আসসালামু আলাইকুম। তাজুল ইসলামের অ্যাসেসরি আপনাদের আবার স্বাগতম। আমি মোহাম্মদ জুয়েল মোল্লা। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। অনেকেই অনেক বিষয় নিয়ে নক করছেন, অনেক বিষয় জানতে চাচ্ছেন। নতুন কোনো বিষয়ে আমরা ভিডিও করতেছি না কেন? আসলে আমরা ওয়েট করতেছিলাম যে অর্থ আইনটা কোনো পরিবর্তন আসে কিনা, বা পরিপত্রটা আসে কিনা, কিন্তু পরিপত্র তো এখনো বের হয়নি। কিন্তু অর্থ আইনটা বিষয়ে অনেকেই জানতে চাচ্ছেন। 25 তারিখের থেকে রিটার্ন দেওয়া অনলাইনে, সবাই রিটার্ন দাখিল করতে পারতেছেন। সবাই একটু সমস্যা ফেস করতেছেন যে বিষয়গুলো, এই বিষয়ে কিছু আলোচনা করার জন্য সবাই ভিডিও বানাতে বলতেছিলেন। আজকে অবশ্য সেই বিষয়ে আলোচনা করব, সেই বিষয়ে কথা বলবো কিছু কিছু বিষয়ে। 25 তারিখে রিটার্ন চালু হওয়ার পর থেকে এখন এই অর্থ বছরে যারা রিটার্ন দাখিল করবেন তাদের জন্য সুখবর। অবশ্যই 5% সাবসিডি পাবেন রিটার্ন দাখিল করলে। জমাকৃত ট্যাক্সের উপরে 5% কর আপনার কম দিতে হবে। এবং এই সেপ্টেম্বরের ভিতরে রিটার্ন দাখিল করলে আপনার সরকারি এই সুবিধাটা গ্রহণ করতে পারবেন। এবং সেপ্টেম্বরের পরে রিটার্ন দাখিল করলে আপনি করদাতারা কোনো রিবেট পাবেন না, কিন্তু নর্মালভাবে রিটার্ন দিতে পারবেন সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত চার্জ স্ল্যাবে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, সারা বছর আপনার রিটার্ন জমা দিতে পারবেন এবছর। কিন্তু যে বিষয়টা সবাই প্রচুর পরিমাণে আমাদের নক করতেছেন, অনেক বিষয় জানতে চাচ্ছেন, বিষয় বেশিরভাগ বিষয় 163 ধারা, 163 ধারা টার্ন ওভার ট্যাক্সটার বিষয়। এই বিষয়টা নিয়ে প্রচুর ফোন পাচ্ছি। এই বিষয় নিয়ে অনেকেই মেসেজ দিচ্ছেন যে ভাই এই বিষয়টা কি হলো, আমি রিটার্ন জমা দিতে যাচ্ছি, আমরা দেখতেছি যে আমার ব্যবসার কোনো ইনকাম নাই, ইনকাম 2 লাখ টাকা, কিন্তু আমার ট্যাক্স আসতেছে 20,000 টাকা। আসলে ঘটনাটা কি? আসলে সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। এই বিষয়টা সবার সাথে ক্লিয়ার হওয়ার জন্যই আহ, আগে 25-26 কর বছর পর্যন্ত ব্যক্তি শ্রেণীর করদাতার যে সেল মানে গ্রস প্রাপ্তি ছিল 4 কোটি টাকা পর্যন্ত টার্ন ওভার ট্যাক্স ফ্রি, যেখানে টার্ন ওভার ট্যাক্সের বিষয়ে কোনো আলোচনা ছিল না ব্যক্তি শ্রেণীর আগে। কিন্তু 26-27 কর বছর থেকে এই জিনিসটা পরিবর্তন করা হয়েছে। এই জিনিসটা যেমন কোম্পানির ক্ষেত্রে আপনি যাই গ্রস প্রাপ্তি দেখান না কেন, তারপর আপনার 1% ট্যাক্স দিতে হবে। ফার্মের ক্ষেত্রে 50 লাখ টাকার বেশি হলে 1% ট্যাক্স দিতে হবে। কিন্তু এই 26-27 কর বছর থেকে সবার ক্ষেত্রেই আপনি যদি 100 টাকাও গ্রস প্রাপ্তি হয় আপনার, তার উপরে 1% আপনার ট্যাক্স জমা দিতে হবে। তাতে আপনার লাভ হোক এবং লস হোক, নির্বিশেষেই আপনার গ্রস প্রাপ্তির উপর 1% ট্যাক্স জমা দিতে হবে। এই জিনিসটা প্রত্যেক ব্যবসায়ীর ক্ষেত্রে প্রযোজ্য হবে, এবং প্রত্যেক প্রফেশনালের ক্ষেত্রেও এই জিনিসটা প্রযোজ্য হবে। প্রত্যেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, যে কোনো প্রফেশন, যে প্রফেশনেই আছেন না কেন, অ্যাডভোকেট, সকলের ক্ষেত্রেই এই জিনিসটা প্রযোজ্য হবে। সকলের গ্রস প্রাপ্তির উপরে নির্বিশেষে 1% আপনার কর জমা দিতে হবে। যেহেতু এটা সরকারি সিদ্ধান্ত, আমরা আশা করতেছিলাম যে এর কোনো পরিবর্তন হয় কিনা। যেহেতু কোনো পরিবর্তন এখনো হয়নি, সেক্ষেত্রে আমরা যে বর্তমানে যে আইনটা বিদ্যমান আছে আমরা সেই বিষয়ে কথা বলবো। এর ভিতরে একটু একটু সুবিধা আছে, যে আপনার অসুবিধার ভিতরে সুবিধা আছে। যেমন আপনার অনেকে যারা ব্যবসার ইনকাম বেশি, আয় বেশি, কিন্তু টার্নওভার ট্যাক্স কম, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, ব্যবসার উপরে দিবেন। কিন্তু আবার অনেকে যার এই বছর হয়তো বা টার্নওভার ট্যাক্স বেশি আসছে ব্যবসার ইনকামের তুলনায়, সেক্ষেত্রে ওই টার্নওভার ট্যাক্সটা পরবর্তী বছরও যদি ব্যবসার আয় বৃদ্ধি পায়, তার সাথে অ্যাডজাস্ট করতে পারবেন। আর এখন তো নির্বিশেষে সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্সধারী যে কোনো ব্যবসায়ী, যার যার সেল আছে, তার টার্নওভার ট্যাক্সটা দিতে হবে এই বছর থেকে। এই বিষয়ে সরকার এখনো কোনো মানে বা যদি কোনো পরিবর্তন করে সেক্ষেত্রে আমরা নতুন ভিডিও বানাবো। কিন্তু এখনো যেহেতু কোনো পরিবর্তন হয়নি, সেক্ষেত্রে এখন আপনার বাধ্যতামূলক আপনার যা বিক্রয় হবে, বিক্রয়ের উপর আপনার 1% ট্যাক্স দিতে হবে। আপনি গ্রস প্রাপ্তি যাই করেন না কেন, তার উপর 1% ট্যাক্স জমা দিয়ে আপনার রিটার্ন জমা দিতে হবে। আপনি বলতে পারেন যে কোনো ব্যবসায়ী, ধরা যাক যে কোনো ব্যবসায়ী 20 লাখ টাকা যদি তার বছরে গ্রস প্রাপ্তি হয়, তাহলে 20 লাখ, এবং গ্রস প্রাপ্তি তার খরচ, যে কোনো খরচ খরচা বাদ দিয়ে তার নিট ইনকাম যদি 4 লাখ টাকা বা 4.5 লাখ টাকাও হয়, সেক্ষেত্রে হয়তো বা ব্যবসার ইনকামের উপর 4,000 টাকা ট্যাক্স আসলেও তার গ্রস প্রাপ্তি 20 লাখ টাকা হওয়ার কারণে 20 লাখ টাকার উপরে 1% 20,000 টাকা ট্যাক্স দিতে হবে। এটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই অর্থ বছর থেকে এইভাবেই সকলের কর জমা দিতে হবে। এখন অনেকেই এই জিনিসটা নিয়ে চিন্তা করতেছেন যে হয়তো বা সার্ভারের সমস্যা, বা রিটার্ন দিতে পারতেছি না, রিটার্নে কোনো সমস্যা। আসলে এটা রিটার্নের সমস্যা না, কোনো সার্ভারের সমস্যা না। এটা প্রত্যেকেরই এই বছরের অর্থ আইনে এই সিস্টেমেই কর নির্ধারণ আছে, এবং আপনি যে গ্রস প্রাপ্তি হবেন তার উপর 1% ট্যাক্স জমা দিয়ে আপনার রিটার্ন জমা দিতে হবে। আশা করি বিষয়টা সবাই বুঝতে পারছেন। আর এই বিষয়ে আরো কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর আশা করি যে এই এইভাবেই এই বছর রিটার্ন জমা দিতে হবে।
আর নতুন কোনো যদি এর পরিবর্তন বা কিছু আসে অবশ্যই আমরা সেই বিষয় নিয়ে ভিডিও করব, আলোচনা করব। কিন্তু আপাতত আপনারা যেই যে কোনো ব্যবসায়ী, যারা খুচরা ব্যবসায়ী হোক না কেন, তাদের যাই গ্রস প্রাপ্তি হবে তার উপরে আপনাদের 1% ট্যাক্স উৎসকর বা 1% ট্যাক্স, টার্নওভার ট্যাক্স জমা দিতে হবে। এই টার্নওভার ট্যাক্সটা দিয়ে তারপর আপনার রিটার্ন জমা দিতে হবে। তাতে যে ক্ষেত্রে আপনার যদি লাভ লস হয় তাতেও লাভ লস হইলেও আপনার টার্নওভার ট্যাক্স দিতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।